আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে জান্নাতের একটি বাগান, যেই জান্নাতের বাগানের সূচনা হয়েছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর অদ্যাবধি এখনো পর্যন্ত যেটার ধারাবাহিকতা চলছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার মাধ্যমে তার উম্মত, তার সন্তানের সামনে দ্বীনের আলোচনা শুরু করিয়েছিলেন। সেই ধারাবাহিকতা আজও পর্যন্ত অব্যাহত রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আমাদেরকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে যে বসার তৌফিক দান করেছেন, এজন্য মন থেকে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মজলিসটা, এই যে মাহফিলটা, এটা গতকাল এখানে ছিল ছিল না, আগামীকাল এখানে থাকবে থাকবে না। তাহলে একদিনের জন্য, একটি রাতের জন্য বিপুল অর্থ খরচ করে আপনাদের সহযোগিতায় এই যে মাহফিল জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, এটা একটা নির্দিষ্ট দিনের জন্য। যেই দিনটা চলে গেলে, যেই রাতটা চলে গেলে, যেই মুহূর্তটা, সময়টা চলে গেলে, পৃথিবীর ইতিহাসে ওই সময়টা আর ফিরে আসবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে বসার তৌফিক দান করেছেন, একটা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ যে বসার তৌফিক দান করেছেন, এই মিনিটটাকে আমাদের জীবনের ইতিহাসে আর ঘুরে আসবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন, বান্দার প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় এতটা গুরুত্বপূর্ণ যেটা নাকি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমরা আজ করতে পারবো। ফেরেশতারা যখন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে জান কবজ করার জন্য উপস্থিত হবেন, এখন হয়তো আমাদের ধারণা আসে না, আমাদের কলবের মধ্যে জেগে ওঠে না চিন্তা ভাবনা, কিন্তু যখন আজরাইল তার ভয়ানক রূপ নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন, তখন ঠিক বুঝতে পারবো যে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। আমরা আজরাইলের কাছে সময় চাবো, আর মাত্র 1 মাস সময় দেন না, 1 ঘন্টা সময় দেন না, 1 মিনিট সময় দেন না, নিজের আমলটাকে শুদ্ধ করে নিই। কিন্তু না, আল্লাহ পাকের নির্দেশ পাওয়া মাত্র, আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করবেন, 1 মিনিটও সময় দিবেন না, 1 সেকেন্ডও না। তাহলে বোঝা গেল এই যে আমাদের জিন্দেগি, আমাদের জীবন, এই জীবনের প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের গুরুত্ব আছে না নাই? আছে।